দাঁড়ান। আমি যখন জানতে পারি যে সে আমার সামনে বসে এডিশনাল এসপি হয়ে হোয়াটসঅ্যাপে করে সবাইকে ফোন দিত, বনানী থানার ওসিকেও ফোন দিছে, বোকা বানাইছে। আমি বনানী থানার ওসির সাথে পর্যন্ত কথা বলছি, তারা কিছুই জানতো না ব্যাপার। যাত্রাবাড়ি থানায় আমার ছোট খালার বাসায় রাত 2টায় পর্যন্ত এডিশনাল এসপি হয়ে ও আর কি যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ পাঠায়। তারপরের দিন সকালে তারা জানতে পারে সে যে ভুয়া, সে জায়গায় জায়গায় এরকম করছে, যশোরে করছে, তারপর মানে কুমিল্লাতে করছে, ব্রাহ্মণবাড়িয়াতে করছে, মানে সব জায়গায় সে এডিশনাল এসপি সেজে আর কি সবাইকে কথা বলে, থ্রেট করে। এবং হচ্ছে জাকারিয়া আহমেদ জাকির যে প্রতারকের বিষয়ে আপনারা জিজ্ঞাসা করেছেন, এবং সে যেটা উত্থাপন করেছে যে সে একটা সময় এই প্রতিষ্ঠানে ছিল, এটাও সে একটা প্রতারণামূলক তথ্য আপনাদেরকে দিয়েছে। কারণ আমাদের প্রতিষ্ঠানের একটা সুনির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়া আছে এবং নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী আমরা নিয়োগ দিয়ে থাকি। তো সে বিভিন্ন মাধ্যমে আমাদের এখানে সুপারিশ করেছিল 2022 সালে, এবং সে জবটা নেওয়ার চেষ্টা করেছিল, বাট আমরা কোনো রেফারেন্সে এখানে কাউকে জব দেই না, এবং সেই অনুযায়ী তাকে আমরা জব দেই নাই। বাট 1 থেকে 2 মাস আমরা একটু অবজার্ভ করেছিলাম যে আসলে কেমন। পরবর্তীতে দেখলাম যে না, বিভিন্ন মানুষ অনেক রকম কথা বলে। সে বাইরে হচ্ছে অ্যাডিশনাল এসপি পরিচয় দেয়, বলে যে সে সাসপেন্ড হয়ে আছে, 6 মাস পরে আবারও সে জয়েন করবে। এইভাবে সে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। পরবর্তীতে হচ্ছে কিছুদিন আগে সে আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে 01320 এই পুলিশের যে নাম্বারে 3 স্টার, এইটা দিয়ে সে আমাকে হোয়াটসঅ্যাপে কল দেয়, এবং তার নামটা লেখা ওঠে হচ্ছে অ্যাডিশনাল এসপি ক্রাইম অ্যান্ড অপস পিএইচকিউ পুলিশ হেডকোয়ার্টার, এবং ছবিটাও তার ছবির ব্যাচ, র্যাঙ্ক ব্যাচ, এটা হচ্ছে অ্যাডিশনাল এসপি। তো এরপরে আমি যখন তাকে চাঁদাটা দিতে চাই নাই, আমি বলছি যে আপনি অ্যাডিশনাল এসপি হইলেই কি আপনাকে চাঁদা দিতে হবে কিনা। তো আমি এভাবে বলে সে পরবর্তীতে না দেওয়ার কারণে সে আমাকে গালিগালাজ করে ফোনটা রেখে দিয়েছে। বলতে এই যে জাকারিয়া জাকারিয়া একদিন আমাকে ফোন করে, গত মনে হয় মে মাসের 4-5 তারিখে সে ফোন দিছে আমাকে, আমার হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছে। আমি দেখলাম যে একজন অ্যাডিশনাল এসপি লেখা আছে, অ্যাডিশনাল এসপি ক্রাইম। তো আমাদের অ্যাডিশনাল এসপি আমাদের সিনিয়র অফিসার, আমি তাকে স্যার বলে সম্বোধন করি। তারপরে তার কথাবার্তায় বেশ নিয়মিত আমার সাথে সে বিভিন্ন ধরনের কথা বলে তার শ্যালককে অ্যারেস্ট করানোর জন্য। তো এই অ্যারেস্টের কথা শুনে তাকে আমি সন্দেহ হয়ে যায়, ওর কথা যে সে তার আপন শ্যালক, সে কেন তাকে গ্রেপ্তার করানোর জন্য আমাকে এভাবে চাপ দিচ্ছে। পরে আমি সন্দেহ হওয়ার পরে আমি তথ্য নিতে থাকি। তথ্য নিয়ে একটা জায়গায় দেখি যে সে ভুয়া অ্যাডিশনাল এসপি। পরে আমি আমাদের সিনিয়র স্যারদেরকে জানাই, ওসি স্যারকে জানাই, সার্কেল এসপি স্যারকে জানাই। জানানোর পরে আমরা ওর কল লিস্ট বা বিভিন্নভাবে নেওয়ার চেষ্টা করি, কিন্তু সব ফোনগুলোই বন্ধ, শুধু হোয়াটসঅ্যাপ খোলা। তারপরে আমি র্যাবের সহযোগিতায় ওকে গত 13 তারিখে গ্রেপ্তার করা হয়। আমরা বেশ কিছুদিন যাবতই এক প্রতারক, সে এডিশনাল এসপি পরিচয় দিয়ে এবং তার প্রোফাইল পিকচারে এডিশনাল এসপি স্যারদের ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসতেছিল। এটি ধারাবাহিকতা আমরা যখন খোঁজ করে থাকি তখন দেখি যে সে তার বিয়ে যখন করে তখনও সে এডিশনাল এসপি পরিচয় দিয়ে বলে যে আমি সাসপেন্ড অবস্থায় আছি, সে বিয়ে করে। এই পরিচয়ের পরে তার বউ প্রতারিত হয় এবং সংসার অশান্তি শুরু হয়। তার বউ একটা মামলা করে, সেই মামলা সে জাহান্নামে আসামি। এছাড়াও সে তার নিজের স্বার্থ রক্ষার জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজে ঘেন করার জন্য সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তার এই মিথ্যা পরিচয় দিয়ে এমন কোনো অপরাধ নাই যে সে করে নাই। আমার থানায় সে আরো কয়েকটা মামলার সে সন্দিগ্ধ আসামি। যে বেশ কিছুদিন যাবৎ আমাদের পুলিশের আমরা আমরা পুলিশ সদস্যরা যে সরকারি নাম্বার ইউজ করি, 01 গ্রামীণ ফোনে 01320 সিরিজের, এই সিরিজের সবগুলো নাম্বার কিন্তু পুলিশের না, এটা আপনাদের অবগতির জন্য বলি। কিছু নাম্বার আপনার হচ্ছে মানে ব্যক্তিগত পর্যায়ে ইউজের জন্য হয়তো বা গ্রামীণ ফোন কর্তৃপক্ষ ছেড়েছে। এই নাম্বারের মিস ইউজের মাধ্যমে পুলিশের ছবি, অন্য একজন পুলিশ সদস্যের ছবি ডাউনলোড করে অনেক ক্ষেত্রে এই পুলিশ পরিচয় দিয়ে, বিশেষ করে আমাদের পুলিশ সদস্য এবং সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ী বা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন যাবৎ প্রতারণা করে আসছে। তাদেরকে পুলিশ পরিচয় ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় সহ অন্যান্য আরও বিষয়ে হয়রানি করে আসছে। এই সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে বেশ কিছুদিন ধরেই আসছে। ইভেন আমার থানার একজন পুলিশ সদস্যকেও কিছুদিন আগে
এরকম একটি বিষয়ে প্রতারণার সম্মুখীন হয়েছেন। এই প্রেক্ষিতে আমরা স্পেশালভাবে একটা কাজ শুরু করি। কাজ শুরু করার প্রেক্ষিতে আমরা জানতে পারি যে এই প্রতারক যাকে আমরা অ্যারেস্ট করেছি তার নামে রূপগঞ্জ থানায় একাধিক মামলা আছে। সিলেট থেকে তাকে আমরা এবং র্যাবের একটি যৌথ টিমের মাধ্যমে আমরা তাকে অ্যারেস্ট করতে সমর্থ হই।